সাথীও কেবল রাজনৈতিক প্রচারের জন্য কবে টাকা পাবে, কিসের বেসিসে টাকা পাবে, কতজন পাবে কোনো নিশ্চিত নাই। উনি নেবেন টিকিট কি উনি জানলেন কী করে? ওনাকে কেউ বলেছে টিকিট দেবে বলে, নাকি ওনার কাছে পয়সা বেশি আছে গরম দেখাচ্ছেন? বিজেপি একমাত্র পার্টি যেখানে কয়েকবার স্ক্যানিং হয়। শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিসে চার্জশিট কর্মসূচিতে আসেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সরকার চায়নি বলে প্রায় 900 কিলোমিটার সীমানায় কোনো বেড়া ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচেষ্টায় এই কাজ হয়েছে। এখনো প্রায় 200 কিলোমিটার বাকি আছে। জল জঙ্গল নদী আছে, তাই হয়নি। রাজনাথ সিং এসেছিলেন, বারবার টাকাও পাঠানো হয়েছে, তাও হয়নি। রাজ্য সরকার জমি দেয়নি। মুখ্যমন্ত্রী বললেন, আমরা জমি দিতে পারবো না, আপনারা কিনে নিন। যেখানে বেড়া নেই সেখানে অবৈধ কাজ চলে। পাশাপাশি তিনি বলেন, যুব সাথী কেবল রাজনৈতিক প্রচারের জন্য। গরমে রোদ্দুরের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ভাতা কবে পাবেন কেউ জানে না। এ ধরনের অমানবিক কাজ কেবলমাত্র ভোটের স্বার্থে মানুষকে লাইনে দাঁড় করানো, ভিখারি বানানোর তৃণমূল নির্বাচনের আগে এই ধরনের গিমিক দিয়ে থাকে। প্রয়াত মুকুল রায় প্রসঙ্গে বলেন, আমাদের দলে এসেছিলেন তৃণমূল থেকে, তাকে আমরা সর্বভারতীয় সহসভাপতি করেছিলাম। তিনি বিজেপি টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে এমএলএ হয়েছেন, পার্টি তাকে সম্মান দিয়েছে। তিনি আর আমাদের মধ্যে নেই, তাই তার আত্মার শান্তি কামনা করছি। তিনি আরও বলেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপিতে পয়সা দিলেই টিকিট পাওয়া যায়। সে প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, উনি টিকিট নেবেন কি? ওনাকে কি কেউ বলেছেন টিকিট দেবো বলে, নাকি ওনার কাছে বেশি পয়সা আছে তার গরম দেখাচ্ছেন? ভোট আসার আগে থেকেই এখানে হিংসা শুরু হয়। মানুষ জিজ্ঞাসা করে, ভোট দিতে পারবো তো? গণনা ঠিক মতো হবে তো? কেন্দ্রীয় বাহিনী থাকবে তো? নির্বাচন কমিশন ঠিক করেছে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, আর অবৈধ ভোটারও থাকবে না। এই সরকারের অসহযোগিতার জন্যই প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। এসআইআর করতে দিচ্ছে না, ভোট কিভাবে করতে দেবে? মানুষের সুরক্ষার জন্যই কেন্দ্রীয় বাহিনী আসছে। নির্বাচন শেষ হওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী থাকবে। আমাকে আজকে উত্তেজনা হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কি বলবেন? পুলিশও কাজ সামলাতে পারে। যুব সাথীও কেবল রাজনৈতিক প্রচারের জন্য কবে টাকা পাবে, কিসের বেসিসে টাকা পাবে, কতজন পাবে কোনো নিশ্চিত নাই। ঠিক যেভাবে লক্ষ্মী ভাণ্ডারকে নাম করে মহিলাদের লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তখনও অনেকে পায়ে চাপে পড়ে মারা গেছিলেন। এটা তো একই ঘটনা। গরমের রৌদ্রের মধ্যে সারাদিন দাঁড়িয়ে আছেন ফর্ম ফিল আপ করার জন্য, ভাতা কবে পাবেন কেউ জানে না। তো এই ধরনের অমানবিক ব্যাপার কেবল ভোটের স্বার্থে মানুষকে লাইনে দাঁড় করানো, ভিখারি বানানো টিএমসি সরকারের এটা পলিসির মধ্যেই পড়ে। ইলেকশন আগে এরকম গিমিক তারা দিয়েই থাকেন, সেই একই ঘটনা দেখছি আমরা। ঠিক আছে, হয়ে গেল। মুকুল রায় মারা যেতেই কুণাল ঘোষ বলছে তাকে খাদের কিনারায় মুকুল রায় পাঠিয়ে দিলেন। মুকুল রায় টিএমসিতে ছিলেন, উনিও টিএমসিতে ছিলেন। পরে মুকুল রায় জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি জেনারেল সেক্রেটারি হয়েছেন। যদি কিছু ওদের পার্টির মধ্যে হয়ে থাকে সেটা ওনাদের সময় হয়েছে, সেটা ওনাদের হিসাব কিতাব আগে হয়তো মিটে গেছে, জানি না। মুকুল রায় আমাদের পার্টিতেও এসেছিলেন, আমরা তাকে বাংলায় কেন সর্বোচ্চ পদে নিয়ে গেছিলাম, কেন্দ্রীয় সহসভাপতি করেছিলাম। তিনি বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচিত হয়ে এমএলএও হয়েছেন, পার্টি তাকে সম্মান দিয়েছে। তিনি এখন আমাদের মধ্যে নাই, সেজন্য তার যেটুকু যোগদান পার্টির ছিল সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার শান্তিকে কামনা করছি, আর তাই এইটুকুই। বাকি তাদের ঝগড়া তাদের কাছে। যেখানে এসে সেখানকার সংসদ জানিয়েছেন আপনাদের দলে নাকি পয়সা দিলেই টিকিট পাওয়া যায়। কোন সাংসদ? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি নেবেন টিকিট কি উনি জানলেন কী করে? ওনাকে কেউ বলেছে টিকিট দেবে বলে, নাকি ওনার কাছে পয়সা বেশি আছে গরম দেখাচ্ছেন? বিজেপি একমাত্র পার্টি যেখানে কয়েকবার স্ক্যানিং হয়, তারপরে টিকিট পায়, যারা পায় তারা জানে। ঠিক আছে, টিএমসি তো হতে পারে টাকা দিয়ে, উনি হয়তো টাকা দিয়েই নেন বা পার্টিতে বাকিরা পায়, সে কিন্তু বিজেপিতে অন্য সিস্টেম। ভোটের আগেই